স্পেসিফিকভাবে আপনি দেখাতে পারবেন না যে শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে বা সনাতনী হওয়ার কারণে তাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই রকমের সিঙ্গেল একটা নজিরও আপনি দেখাতে পারবেন না। ইসকন নিয়ে তো নানা ধরনের কথা আছে, ছাত্ররাও আজকে দেখলাম ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ রয়েছে, আপনাদের প্রতিক্রিয়াটা কি? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যেখানে গত 16 বছর বাংলাদেশকে যেই আওয়ামী ফ্যাসিবাদী যে দলটি ছিল তারা যেভাবে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা যেভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তো সেই ষড়যন্ত্র কখনো হচ্ছে আপনার আনসারের নামে, কখনো হচ্ছে আপনার ডাকাতের নামে, কখনো হচ্ছে ইসকনের নামে, কখনো ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করার মাধ্যমে। তো তাদের সেই ষড়যন্ত্র চলছে। আজকে দেখুন, আমরা এমন একটা সময়ে আমরা পার করছি যেই সময়ে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যারা চতুর্দিকে বা তিন দিকে আমাদের পার্শ্ববর্তী যে ভারত রাষ্ট্রটা আছে, তারা এমনভাবে অ্যাক্ট করছে বাংলাদেশের মানুষের সাথে, মনে হচ্ছে যে ইন্ডিয়ার সম্পর্ক বা ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয়, তাদের সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সাথে। এবং আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হওয়া বা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়া মানে হচ্ছে ইন্ডিয়ার যে আগ্রাসন, ইন্ডিয়ার যে সাম্রাজ্যবাদী নীতি, তার বাংলাদেশ থেকে পতন হওয়া। এবং সেই জন্য সেটাকে তারা রিগেইন করার জন্য পুনরায় সেই তাদের যে জায়গাটা, সেটা পুনরায় হচ্ছে মানে বাংলাদেশ থেকে তারা যা নিয়েছে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাদেরকে যা দিয়েছে। তো এটা তো আসলে বর্তমান সরকার বা ভবিষ্যতে যদি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনের যে 24-এর যে অভ্যুত্থানের যে চেতনা, সেই স্পিডকে ধারণ করে যেই সরকারি ক্ষমতায় আসুক, সে বিএনপি আসুক, জামাত আসুক বা অন্য কোনো সরকার আসুক বা ছাত্র তরুণদের সমন্বয়ে আসুক, যারাই আসুক, যদি তারা সেই আন্দোলনের স্পিডকে ধারণ করতে পারে, তাহলে এটা হচ্ছে ভারতের জন্য একটা ভয়ঙ্কর রকমের একটা চ্যালেঞ্জের মুখে হচ্ছে ভারতীয় আগ্রাসনটা পড়বেই। তো সেখানে তারা মনে করছে যে একমাত্র তারা হচ্ছে পুতুল হিসেবে, তাদের হাতের পুতুল হিসেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি তারা এখানে ক্ষমতায় রাখতে পারে, তাহলে তারা তাদের আগ্রাসন, তারা তাদের সাম্রাজ্যবাদী নীতি, তাদের যে দখলদারিত্ব, এটা তারা জারি রাখতে পারবে। এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা ছোটো দেশ, সেখানে ভারত হচ্ছে বাংলাদেশ থেকে যে রেমিটেন্স নিচ্ছে, যে অর্থ নিচ্ছে, সেটা পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ থেকে ভারত নিচ্ছে। তো সেই জায়গায় ইসকন আসলে যেটা করছে বা ইসকনের নামে যেটা করছে, আপনি দেখবেন গত 16 বছরে যে ধর্মীয় উৎসবগুলো হয়েছে বা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু বলতে চাই না, আমরা মানুষের মানবিক যে মর্যাদা আছে সেটাতে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা বাংলাদেশের নাগরিক হিসেবে ট্রিট হবে। কে সংখ্যালঘু, কে পাহাড়ি, কে হিন্দু, কে মুসলমান, কে আদিবাসী, ডাজন্ট ম্যাটার, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করব এবং অন্যের ধর্মীয় উৎসবগুলো পালন করতে সহযোগিতা করব। মানে সেটা তো হলো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ইসকনকে কেন্দ্র করে যে উত্তেজনা, যে একটা একদম অরাজক একটা পরিস্থিতি তৈরি হলো, এইটা নিরসনের উপায়টা কি? দেখুন, ইসকনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন, এটা তো আসলে একদিনের পরিস্থিতি নয়। কারণ হচ্ছে ইসকনকে আমি যদি একদম ডিরেক্ট আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি গত 15-16 বছরে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে বা একদম আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনি আপনার অঞ্চলে, আপনি আপনার এলাকায়, আপনি একজন বিএনপির কর্মীর উপরে, একজন জামাতের কর্মীর উপরে কিংবা একজন ভিন্ন মতের কর্মীর উপরে আপনি আওয়ামী লীগের নেতা হিসেবে তাদের উপরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, নিষ্পেষণ করেছেন, তাদের বাড়িঘর লুণ্ঠন করেছেন, শোষণ করেছেন, তাদেরকে বঞ্চনার শিকার করেছেন। এখন 16 বছর পরে যখন তারা হচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত সরকারটা এসেছে, জনগণের সরকার ক্ষমতায় এসছে বা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের চেতনা সরকার এসছে, এখন যখন তারা তার প্রতিশোধ নিতে যাচ্ছে কিংবা তার প্রতিবাদ করছে, তখন আপনি বলছেন সে হিন্দু। আপনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে আপনি নির্যাতন করছেন, নিপীড়ন করছেন। এখন যখন জনগণ জেগে উঠেছে, এখন যখন তার প্রতিশোধ নিচ্ছে, তখন আপনি বলছেন আপনি হিন্দু। কিন্তু আপনি হিন্দু নেতা হিসেবে এটা করেন নাই, হিন্দু হিসেবে এটা করেন নাই। দেখুন, ইসকন যে জেগে উঠেছে, তারা যে হচ্ছে এই সরকার পতনের পরে আওয়ামী লীগের সরকার বা ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, অবৈধ সরকারের যে পতন হয়েছে, সেই পতনের পরে তারা বলছে যে এটা হচ্ছে, কিন্তু স্পেসিফিকভাবে আপনি দেখাতে পারবেন না যে শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে বা সনাতনী হওয়ার কারণে তাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই রকমের সিঙ্গেল একটা নজিরও আপনি দেখাতে পারবেন না।
তো সেই জায়গায় আর ইসকনকে যদি আমরা যদি একটা নির্দিষ্ট মানে সনাতন ধর্ম আর ইসকন কিন্তু এক জিনিস নয়। নিশ্চয়ই না। সনাতন আমার কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে। না, এটা সবাই জানে, হ্যাঁ, তো হিন্দু আর সনাতন আর ইসকন আলাদা। তো এই যে জায়গাটা, তো সেখানে ইসকনকে নিয়ে যেটা হচ্ছে, ইসকন আসলে কি? ইসকন হচ্ছে এমন একটা সংগঠন যারা ধর্মীয় মতবাদ প্রচার করবে, তাদের আধ্যাত্মিকতা প্রচার করবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, ইসকন কি আসলে তাদের সেই আধ্যাত্মিকতার প্রচারের মধ্যে তারা সীমাবদ্ধ আছে?